একতলা বাড়ির পুরোটাই ডুবে গিয়েছিল দ্বারকেশ্বরের বাঁধভাঙা বন্যায়। তাই পাশের বাড়ির দোতলাতে আশ্রয় নিয়েও চরম আতঙ্কে দিন কেটেছে। এক আধ দিন নয়, প্রায় এক সপ্তাহ ধরে এই রকম ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দিন কাটিয়েছেন খানাকুল ১ নম্বর ব্লকের কিশোরপুর ১ নম্বর অঞ্চলের নিরঞ্জনবাটি গ্রামের বাসিন্দারা। তাঁরা জানালেন, খাবার ছিল না, পানীয় জল ছিল না, বিদ্যুৎও ছিল না, তার উপর ভয়ঙ্কর সব সাপের উপদ্রব। এমনকি বাচ্চারা তীব্র জ্বরে আক্রান্ত হওয়া সত্ত্বেও চিকিৎসার কোনো সুযোগ ছিল না। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ওই গ্রামের গৃহবধূরা। তাঁরা কি জানালেন শুনুন তাদের মুখ থেকেই। আমরা এক সপ্তাহ আমরা জলে দোতলায় রয়েছি। এখন জল আমাদের একদম দোতলাকে উঠতে আর দুটো সিঁড়ি বাকি ছিল। আমরা ছেলে নিয়ে প্রচুর কষ্টই রয়েছি। ওষুধ কোনো কিছুই পাইনি, ওষুধও পাইনি, জলও পাইনি। আমাদের এখানে তো কোনো 2 মানুষেরও উপরে জল। এইখানে আমরা কোনো কিছুই সেরকম কিছু সাহায্য পাইনি। জল বেড়েছে যখন ঢুকছে জল, আধ ঘন্টার মধ্যে প্রায় 1 মানুষের উপরে জল হয়ে গেছে। আমাদের ভেতরে যা কিছু ছিল, আমরা কিছু মাল তুলতে পারিনি। যেসব তক্তবসারা ছিল, মিটকেট ছিল, কিছুই আমরা তুলতে পারিনি, সব আমাদের জলে ভাসছে। হ্যাঁ, দোতলাতেই ছিলাম। দোতলাতে এখনো আছি। কবে জল মরবে সেটাও বুঝতে পারছি। রান্না আজকে এখনো হয়নি, রান্না এখনো চাপাইনি। অভিজ্ঞতাটার কথা বলুন, যে জল বাড়ছিল, হ্যাঁ, চিন্তা তো হচ্ছিল বাচ্চাদের। শুধু বিশাল জ্বর ছিল, যার কারণে আমরা কিছুই করতে পারিনি। ছেলের খুব জ্বর, জল নেই, এত পরিমাণে কোনো আমাদের জলই নেই। এত তাড়াতাড়ি বন্যাটা চলে এসছে, যার কারণে আমরা জল তুলতে পারিনি, বা সজল ধারাতেও জল দেয়নি। 1 সপ্তাহ সজল ধারায় কোনো জলই ছিল না। পাশের বাড়িতে মিনি ছিল, সেইখান থেকে জল নিয়ে আসা হয়েছিল, অল্প অল্প করেই নিয়ে আসা হয়েছিল। তারপরে কারেন্ট ছিল না, এখানে কারেন্টের প্রচন্ড ডিস্টার্ব হয়। তারপরে লোক আবার ডোঙাই করে যাচ্ছিল, তাদেরকে কয়েকটা বোতল দিয়েছি, সেই বোতলের জল নিয়েই আমরা কাটিয়েছি 4 দিন, অল্প অল্প করে। হ্যাঁ, পুরো একতলা একদম দোতলাকে উঠবেই হয়ে গেছে। দ্বারকেশ্বর। হ্যাঁ, এর আগেও হয়েছে। এর থেকেও বেশি হয়েছে, কমও হয়েছে, সবসময় সমান হয়নি। নিরঞ্জনবাটি। হ্যাঁ, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আমি আমার ছেলে থাকি, আমার স্বামী বাইরে থাকে। বাচ্চা 7 বছর। হ্যাঁ, ভয় তো প্রচন্ড পাচ্ছিল। সবকিছু তোলার পরে তো মায়ে বেটাই দুজনেই কাঁদছিলাম যে কি করে থাকবো দুজনে। বাইরে থাকেন, এমনি সোনার কাজ করেন। এখন পরিস্থিতি বলতে, সোমবার দিন জল বাড়ছে, বৃষ্টি হয়েছিল টানা, জানেন তো 3 দিন। সেই কারণে নদীতে জলও পড়ে, 2 জায়গায়, তালিতে, আমাদের বন্দিপুরেতে হানা ওরে জল বেড়ে যায়। এমনকি বাড়িতে আমাদের একতলা পুরো ডুবে গেছে, দেখুন পুরোটাই ডুবে গেছে। আমরা ছাদের উপরে ছিলাম, এবার বাচ্চা নিয়ে তো থাকতে পারবো না, সেই জন্য আমাদের কাকা শ্বশুরের বাড়িতে এসে আমরা বললাম, তাহলে বলছে বাচ্চাটাকে নিয়ে চলে আসো। এবার বাচ্চাটাকে নিয়ে এলে তো হবে না, আমার শাশুড়ি আছে, আমাদের মা আছে, ওই জন্য আমরা চলে এসেছিলাম আমাদের কাকা শ্বশুরের বাড়িতে। তারপরে বারবার জল তো যতটা পেরেছে, এবার রঙের বালতিতে জল তোলা হয়েছে, জল তো খাইতেই পাচ্ছিলাম না। তারপরে কাকে বলবো যে জল দিন, যে যাচ্ছে তার দিকে বলছে এখন নয়, বাচ্চাটা তারপরে জ্বর চলে এসে একে বলছে একটু ডাক্তারটাকে ডেকে দিন না। ডাক্তারকে ফোন লাগাচ্ছি তো ফোন সুইচ অফ, এখন তো কারেন্ট নেই, তো সবার ফোনে তো চার্জ নেই, সেই জন্য এবার বাচ্চাটাকে যেই জল কমতে আমার শ্বশুর যেয়ে ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এসে বাচ্চাটাকে ওষুধ খাইয়েছি। আমি থার্মোমিটারে মেপেছিলাম, 102 জ্বর ছিল। ওষুধ দিইনি বলতে, ওই বড়দের প্যারাসিটামল 650, ওইটারই 4 ভাগের 1 ভাগ করে খাইয়েছি। কিন্তু কি করবো, এটাই খাওয়াতে হবে, বাধ্য না। বাচ্চার জ্বরের ওষুধ নিতে পারিনি, যে জলটা এখানে মাল তুলবো না, ডাক্তারখানা যে ওষুধ নিয়ে আসবো। সাপের উপদ্রব তো কি বলবো, বাড়িতে তো সবসময় দোতলার উপরে আমাদের কাকা শ্বশুরের বাড়িতে, সেখানেও যে সাপগুলো করছে, আমরা আবার জল ঢেলে যাচ্ছি, পালাচ্ছে। সাপ বলতে দেখুন, আমরা তো সাপের অত নাম, জলের মধ্যে আড়াই উঠে গেলে মুখটা, এবার মুখটা দেখে কি বলবো। বাচ্চার জ্বর, তার উপর বন্যা,
প্রচুর তো ভাবে দেখুন, একটা সবার বাড়িতে বাচ্চা মানে, আমাদের বাড়ির দুটো, আমার আবার ননদও এসেছে সেই সময়, তিনটে বাচ্চাকে নিয়ে তো একটু টেনশন হবেই। খাবার কি পর্যাপ্ত ছিল? খাবার বলতে দেখুন, ঘরে সবারই চাল ডাল বাঁধা আছে, আলু ওইটুকুনি, ওই বাচ্চারা তো খেতে চায়নি, আই বলছে ডিম এনে দাও, হয় ও বলছে, কিন্তু কি বলবো, আমরা ভুলিয়ে করেছে। পয়সা থাকলে কি কিনতে পারবো, দোকানে যতটুকুন পেরেছি নিয়ে এসে রেখেছি, বাচ্চার দিকে খাই। জলটা কবে থেকে বেড়েছিল? সোমবার থেকেই বেরিয়েছিল। আর একতলা ডুবে গেছিল কবে? সোমবারের পর? সোমবার পরের দিনই জল উঠে গিয়েছিল, তো মঙ্গলবারই জল উঠে গিয়েছিল। কিভাবে এলেন নিহতের বাড়ি? কিভাবে বলতে, তখন একটু এতখানি গাড়ির জল, তখন চলে এসেছি। এক গলা জল? হ্যাঁ, এখানটা তো নিচু, ওই জন্য তখন চলে। এখানে কতগুলো বাড়ি জলমগ্ন হয়েছে? সব নয়, এখানে কিছু ঘর হয়েছে, তারপরে আরো জল বাড়তে তাদের অল্প জল হলো, কারো কারো একেবারে, কিন্তু নিচের পরিস্থিতিটা খুবই খারাপ হয়। নিচে কারো স্থলই থাকে না, দু মানুষের উপরে, তুমি দেখো ওই ঘরের পুরো একদম, আমাদের ওই বাড়ির 1 হাত বাকি ছিল। এই বাড়িটার এক হাত বাড়ি ছিল? হ্যাঁ, পুরো ওই দেখুন না, এমনকি মিটারটাকেও চাগিয়ে দিয়েছে। এই মিটারের উপরে জল ছিল? হ্যাঁ, ওই মিটারটা ওই যে কাঠটা, আর ওই আগে তো ওই ওখানে ছুঁই হয়ে গিয়েছিল। আর উপরে কি আপনারা থাকতেন? হ্যাঁ, উপরে থাকতাম, ওই তো দেখতাম, মানে উপরটা দেখলে মানুষ থাকার আয় নেই, কি করে থাকবো। তার মানে যখন দেখছেন যে উপরে জল উঠে যাবে আর একতলা ডুবে গেছে, ভয় কেমন পাচ্ছিলেন? ভয় তো বিশাল ভয় পাচ্ছিলাম। এখানে প্রতি বছরই প্রায় বছরই বন্যা দেখা হ্যাঁ। যায়, কারণটা কি? কারণটা দেখো, আমিও ঠিক জানি না, আমাদের শ্বশুরারে বলে যে হয়, আমি এইটুকুনি, আদার্স আমি জানি না। এখনো কি সমস্যায় আছেন? হ্যাঁ, এখনো সমস্যায় আছি, তো জলটাই তো মরছে না। কি নাম? আমার নাম সুস্মিতা সামন্ত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।